1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন এর কয়েক ডাবল লোক এখনো রাস্তায় আছেন। গোটা ব্রাহ্মণবাড়িয়া শহর আজকে অচল হয়ে যাবে। আমরা মুসলিম, আমরা আজকে সমস্ত মুসলমান এই জায়গায় এসে হাজির হয়েছি একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। একটি জগদ্দল পাথর যারা 17 বছর জুলুম করেছে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা যারা এসেছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সমাবেশকে কভারেজ করার জন্য, রেকর্ড করার জন্য, বিশ্বময় সেটাকে প্রচার করার জন্য আপনারা যারা সউদ্যোগে এখানে এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমাদের সমাবেশ পরিচালনায় কোনো প্রকার কোনো বিঘ্নতা ঘটুক এইটা আমরা আপনাদের দ্বারা চাচ্ছি না। আপনারা যারা এই মাহফিলে শ্রোতা হিসাবে এসেছেন পেছন থেকে তাদের স্টেজে দেখতে অসুবিধা হচ্ছে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সামনের জায়গাটুকু একটু ছেড়ে আপনারা যদি একটু সাইডে যান তাহলে পেছনের মানুষগুলি যারা হাত উঠে প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদ আর করা লাগবে না। আপনাদের কাছে অনুরোধ, আমার ভাইয়েরা 2021 সালে রক্ত কে দিয়েছে? 2021 সালে রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, রক্ত আমরা দিয়েছি।
আমার 17 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে আবার আমাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার আমাদেরকেই করা হয়েছে। বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করেছেন। যে সকল ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমরা যারা মুসলিম হয়েছে, যারা জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন, তাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। তাদেরকে দেবেন আল্লাহ। দুনিয়াতে যা দিবেন গত 5 তারিখে দিয়েছেন, দুনিয়াতে যা দিবেন 5 তারিখে দিয়েছেন, সামনে আরো পাবো ইনশাআল্লাহ। তবে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আজকের সমাবেশের যিনি সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি কেন্দ্রীয় মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান শহীদুল হাদিস হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মুসলিম হয়েছে, কারাবরণ করেছেন, তাদেরকে পাগড়ি পরায় দেবেন। হয়তো বা এমনও হতে পারে তাদের কাছে হয়তো লিস্টে নাম আসে নাই, এমন কেউ বাহিরে থাকতে পারেন, অথবা এখানে উপস্থিত হয় না এমন কেউ থাকতে পারেন। যদি এরকম কেউ বাহিরে থাকেন, তাদেরটা পরে ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দাঁড়াবো। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় যারা নিহত হয়েছেন, তাদেরকে আমরা সম্মাননা ক্রেশ দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আলাদা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। ওইটার জন্য শুধু ক্রেশ প্রদান অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা করব। এখন মাহফিল পরিচালনার স্বার্থে যারা এসেছেন সকলকে অনুরোধ করব, আমরা সুশৃঙ্খলতা আমরা দেখায় যাইতে চাই। সুতরাং চুপ করে বসবেন, আওয়াজ যা হবে স্টেজ থেকে হবে। বক্তব্য নিয়ে আসছেন হেফাজত নেতা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। স্টেজের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, একটু চুপ করেন সবাই, সবাই একদম চুপ। আমাদের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখতেছেন, আপনারা যদি চুপ না করেন তাহলে বক্তব্য শুনবেন না। নীতি নির্ধারণী দিক নির্দেশনামূলক বক্তব্য হবে, আপনারা সবাই চুপ করে থাকি, একদম যে যেখানে আসি চুপ, কোনো কথা বলবেন না। ইউটিউবার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বলছি আপনারাও চুপ থাকবেন, কোনো কথা কেউ বলবেন না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করেছি। আজ বিবারিয়া মুক্ত, সারা দেশ মুক্ত, সারা দেশের মানুষ মুক্ত। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যেদিন গৃহবন্দী হয়েছিলেন, সেদিন থেকে আমরা বন্দী। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা গণ আন্দোলনের স্বপ্ন দেখতেন আর বলতেন ছাত্র জনতা কোনোদিন বিক্রি হবে না। সেই ছাত্র জনতা দেশের জনগণ, দেশের মাটিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে। আমি মনে করি মুক্তির এই আন্দোলন, মুক্তির এই সংগ্রাম, এটা সূচনা মাত্র। চূড়ান্ত মুক্ত আমরা সেদিনই হব যেদিন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারব। এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে, এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না। সামনের বাংলাদেশ আমরা চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয়।
চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে, কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী, যুবলীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, আওয়ামী সরকার দায়ী। বাংলাদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, টুপি দাড়িওয়ালারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না। আমরা চাই 2001 থেকে অদ্যাবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিনে হয়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, ভরতে পাওয়া যাচ্ছে। রক্ত খেকো হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই, আপনারা আবার নতুন করে মুফতি আমিন রাহিমাহুল্লাহর আদর্শ লালন করেন। এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে, ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব। আল্লাহ তৌফিক দান করুন। এখন আমাদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত মহতী গণসমাবেশের সম্মানিত সভাপতি, এই গণসমাবেশের, শান্তি সমাবেশের সম্মানিত আহ্বায়ক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখ আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহু, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সংগ্রামী সুধী, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিলেন। ওলামায়ে কেরামের কোরবানি, এমন এক কোরবানি ওলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের, নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালিমের তখ্ত তছনছ করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত ওলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না। সেই মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ। মোদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়।
আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা। যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করে দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিতে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা দেয়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। যারা শত বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়াতে তারা আইন, তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে গোলাগুলি করেছে। আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়িতে আগুন জ্বালিয়েছে। এদেশের আধা জালেমদেরকে তারা শহীদ করেছে।